পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম-এর বর্ষিয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। ৮ আগস্ট সকাল ৮টা ২০ দিকে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে নিজের বাসায় মারা যান তিনি। সকালে তার সন্তান সুচেতন ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান। সুচেতন বলেন, সকালের নাস্তার পরই অসুস্থ বোধ করতে শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগে টানা ৫ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম-এর পলিট ব্যুরোর সদস্য ছিলেন তিনি। রাজ্যে টানা ৩৪ বছর বাম শাসনের সর্বশেষ কাণ্ডারি ধরা হয় তাকে। ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ মে পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন উপমুখ্যমন্ত্রী। তিনি রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়ক ছিলেন ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত। এছাড়া রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি। বুদ্ধদেবের বামফ্রন্টকে ২০১১ সালে হারিয়ে রাজ্য ক্ষমতায় আসেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক জীবনের পাশাপাশি কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিতি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। ১৯৪৪ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তিনি কবি সুকান্তের ভাইয়ের ছেলে। সর্বশেষ ২০২২ সালে আলোচনায় এসেছিলেন বর্ষিয়ান এই রাজনীতিক। তখন ভারত সরকারের দেওয়া রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছিলেন তিনি।